হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজ্যকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আইন শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচির আয়োজন করতে হবে হুমায়ুনকে। নির্দেশ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্ত ও শনিবারের শিলান্যাস অনুষ্ঠানে কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজ্যকে। মুর্শিদাবাদে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে তাদেরকেও ব্যবহার করা যাবে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আইন শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচির আয়োজন করতে হবে হুমায়ুনকে। নির্দেশ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। আমাদের ওপর ইনস্ট্রাকশন ছিল যে দেওয়া হয়েছে যে আমরা যাতে কোনো রকমভাবে কোনো আনট্রোভার্ট ইনসিডেন্টে প্ররোচনা বা আমরা যাতে সাপোর্ট করি বা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে বাহিনী থাকবে তাকে সহযোগিতা করা, সেটা আমরা আন্ডারটেকিং দিয়েছি। এবং রাজ্য সরকারকে যেটা অর্ডার দেওয়া হয়েছে যে টু সি দ্যাট দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডাজন্ট ডিটিওরেটস, ডাজন্ট ক্রিয়েটস আ সিচুয়েশন অফ এনি কাইন্ড অফ কমিউনাল ডিসহারমনি, সেটা রাজ্য সরকারও বলেছেন যে তারা ইনশিওর করবেন। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা বলা হয়েছে যে অলরেডি যেহেতু মে মাসের এই বছরে যে কমিউনাল রাইটটা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে 19 কোম্পানি সেন্ট্রাল ফোর্সেস অলরেডি বিং ডিপ্লয়েড ইন মুর্শিদাবাদ আপন হিজ ইনস্ট্রাকশন উনি, এবং উনি স্পষ্টভাবে যেটা বলেছেন যে উনিও চান পুরো সৌহার্দ্য বজায় রেখে পুরো এই কাজটা, কারণ এটা শুধু এটা একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটা একটা মানুষের সেন্টিমেন্ট, এটা একটা ধর্মীয় সেন্টিমেন্ট, এটা একটা ধর্মীয় কাজ। হ্যাঁ, তো ওখানে কোনো রকমভাবে কোনো প্ররোচনা কোনো রকম পরিস্থিতি যাতে না হয় সেটার জন্যই আমরা আন্ডারটেকিং দিয়েছি। এবং আমরা এনশিওর করব যাতে কাল কেন ভবিষ্যতেও যাতে ওই যখন ওনাকে কনস্ট্রাকশনটা তো কালকেই শুধু শিলান্যাস হচ্ছে, যখন ওটা পুরোপুরি কনস্ট্রাকশন কমপ্লিট হবে এবং ভবিষ্যতেও যাতে ওখানে কোনো আনপ্রোভার্ট ইনসিডেন্ট না হয় সেটা। সম্প্রতি মুর্শিদাবাদে বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করার কথা ঘোষণা করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 6 ডিসেম্বর তথা শনিবার বেলডাঙ্গায় মসজিদের শিলান্যাস করার কথা, সেই নিয়ে তার একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে বৃহস্পতিবার সকালে তাকে সাসপেন্ড করে তার দল। তারপরেই তার মসজিদ তৈরির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। এই মসজিদ তৈরি নিয়ে ধর্মীয় অশান্তির আঁচ করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেন ডক্টর আব্দুস সালাম শেখ নামে এক সমাজকর্মী। তার দাবি, মসজিদ তৈরি ঘিরে ধর্মীয় দাঙ্গা অশান্তি হতে পারে। যে বিগত দিনে কালো অধ্যায় যে রয়েছে বাবরি মসজিদ ধ্বংসের 1992 সালের, সেই অধ্যায় যাতে পুনরাবৃত্তি না হয়, যেহেতু বিভিন্ন সাধুসন্ত এবং বিভিন্ন দলের রাজনৈতিক লিডার্সরা তারা পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন যেগুলো সমাজকে দ্বিখণ্ডিত করছিল। তাই এমন একটা পরিবেশ পরিস্থিতিতে আমি বুঝলাম যে লড়াই হয় রাজায় রাজায় আর মার খায় উলু খাগড়া। তাই যদি কোনো অশান্তির পরিবেশ তৈরি হয় তাহলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই একদম খাঁটি জনস্বার্থ মামলা আমি করেছি, জনসাধারণের স্বার্থে। কারণ আদালত যদি কোনো নির্দেশ দেয় তাহলে কোনো সাধুসন্ত, কোনো শ্রমিক ভট্টাচার্য, কোনো গিরগিটি এসে মানুষের ক্ষতি করতে এলে তাহলে আইন আছে, আদালত আছে, তার বিরুদ্ধে আবার ব্যবস্থা হবে। শুক্রবার এই মামলার শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। শুনানিতে মামলাকারী ডক্টর আব্দুস সালাম শেখের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনানিতে দাবি করেন, রাম মন্দির নিয়েও সম্প্রীতি নষ্টের প্রশ্ন উঠেছিল। এই ধরনের অনুষ্ঠানের জন্য এলাকায় অশান্তির সম্ভাবনা রয়েছে। শান্তি বিঘ্নিত হতে পারে, রাজ্যকে এলাকাবাসী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মসজিদ তৈরি নিয়ে কেন্দ্রের অবস্থান জানতে চান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতকে জানান, মুর্শিদাবাদের ওই এলাকাগুলো খুবই সংবেদনশীল। সম্প্রতি সেখানে দাঙ্গা অশান্তি হয়েছে, তাই সেখানে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা রয়েছে। রাজ্যের পক্ষ থেকেও আদালতে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এরপরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, মসজিদ তৈরি ও তার শিলান্যাস অনুষ্ঠানে কোনো রকম হস্তক্ষেপ করবে না আদালত। যাবতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে রাজ্যকে সহায়তা করবে কেন্দ্রীয় সরকারও। শিলান্যাসের কর্মসূচিকে ঘিরে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য ও কেন্দ্রের। একটা মসজিদের শিলান্যাস আটকে দেওয়ার জন্য বা মন্দিরের শিলান্যাস আটকে দেওয়ার জন্য কেউ কোনো মামলা করেননি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা চাই
প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি বর্ণের মানুষ তাদের যে ধর্মাচরণের অধিকার সেটা রক্ষিত হোক, কিন্তু একই সঙ্গে কারুর ধর্মাচরণের অধিকার রক্ষা করবার নামে অন্য কারুর জীবনে যদি কোনো অশান্তি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলার প্রশ্নে আমাদেরকে সতর্ক করতে হয়। আমরা সেই কারণে এসেছিলাম। কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে তারা নিশ্চিতভাবে আগামীকাল তারা এই সুরক্ষা নিশ্চিত করবেন, মানুষের সুরক্ষা নিশ্চিত করবেন। প্রোগ্রাম কোথায় কি হবে, কোন রিলিজিয়াস প্রোগ্রাম হবে, স্বাভাবিকভাবে সেটাকে ইন্টারফেয়ার করানোর কোনো উদ্দেশ্য তো আমাদের পিটিশনে ছিল না। রাজ্য কেন্দ্র উভয়কেই সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। গত এপ্রিলে মুর্শিদাবাদের জুড়ে ওয়াকফ অশান্তি নিয়ন্ত্রণে যে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, প্রয়োজনে এক্ষেত্রে সেই বাহিনীকেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্র তাতে সম্মতিও জানিয়েছেন। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিত মাঝির রিপোর্ট, কেটিভি বাংলা।